নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আমাদের কলকাতার একজন অ্যাডভোকেট মোফাক্কিরুল ইসলাম, ওনার ভিডিও আমি খুব দেখি। তা ওনার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে কদিন ধরে। কেরালায় একটা একটা কেস হয়েছে। অল্প বয়সী মেয়েদের কি খারাপ সব দেখেছে, খারাপ জিনিস যা বলছি না ওটা, অল্প বয়সী মেয়েদের অনলাইনে দেখেছে, তার জেল হয়েছে। কেন দেখার কি দরকার ভাই? বউ ছেলে মেয়ে ছেড়ে কলকাতার থেকে কেরালা এসছিস কাজে, ফালতু জিনিস দেখার কি দরকার? আর জেলে বা যাওয়ার কেন দরকার? অল্প বয়সী মানে 18 বছর নিচে ধরুন, সেই সব মেয়েদের ভিডিও দেখেছে, ভিডিও দেখার পরে তার জেল হয়েছে। আর আমাদের যে অ্যাডভোকেট মোফাক্কিরুল ইসলাম, উনি এই কেসটা পেয়েছে। তো বউ বাচ্চা ছেড়ে এসে কেন মোবাইলে রাখার বা কী দরকার এইসব, আর দেখার বা কী দরকার? আর এইসব উল্টোপাল্টা, এটা তো সামাজিকভাবে তো কেউ এসব মেনেও নেবে না। এটা ধর্মীয় বিরোধ যাকে বলে, ধর্মীয় বিরোধ, সামাজিক বিরোধ, সবাই এটার করে থাকে। আর এইসব ভিডিও দেখার বা কেন দরকার? হয়তো আগে দেখেছিস, বিয়ে করেছে লোকটা নাকি, বিয়ে করার পরে দেখার কি প্রয়োজন? আর তারপরে সেই ভিডিও দেখে জেলে যাওয়া, সর্বোচ্চ নাকি 7 বছর জেল হবে লোকটার, আর 5,000 টাকা জরিমানা। তা লোকটা কি করেছে, আজকাল তো সবারই হাতে মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড। লোকটা নাকি বারবার করে মোবাইলে সার্চ করছে অল্প বয়সী মেয়েদের ওই সব, নাম বলছি না, আপনারা বুঝে নেবেন। অল্প বয়সীদের মেয়ে এই সার্চ করে, বারবার করে সার্চ করছে, সার্চ করতে 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 সাইবার সিকিউরিটি তাকে ট্র্যাক করেছে। আপনি বর্তমান 2024-এ রয়েছেন, সাইবার সিকিউরিটি আপনাকে 1 সেকেন্ডের মধ্যে ধরতে পারে। ভিডিওটা করা শুধু আপনাদের সাবধান করার জন্য, বাস, আর কিচ্ছু না। আর যারা যারা দেখছেন ভিডিওটিকে একবার শেয়ার করে দেবেন, কারণ আমাদের কলকাতার একটা লোকেরই জেল হয়েছে। কেরালায় এসে সে ওই সব উল্টোপাল্টা সার্চ করছিল মোবাইলে, কম বয়সী মেয়েদের উল্টোপাল্টা বলে লিখে এইসব সার্চ করছিল। সার্চ করতে করতে সাইবার সিকিউরিটি তাকে ট্র্যাক করে ধরে নেয়। আর এই যে আমাদের মোফাক্কিরুল যে অ্যাডভোকেট, ইনি এই কেসের উকিল, এবং ইনি জানান এই যে এই ব্যাপার, তোমরা এইসব দেখবে না। তো আমিও বলছি তোমাদের বন্ধুরা, এইসব ভিডিও না দেখাই ভালো। যারা বাইরে কাজ করতে এসছো বা যেখানেই থাকো, বাড়িতে থাকো না যেখানে থাকো, এইসব ভিডিও না দেখাই ভালো। আর যারা বিয়ে করে নিয়েছে তারা এইসব কী করে দেখে? তার বাচ্চাও রয়েছে বাড়িতে বলল, তাহলে এইসব ভিডিও দেখার কি দরকার? আর এর জন্য কেন বা জেলে যাওয়ার দরকার? মানে নাক চুল পুরো একদম কেটে গেছে লোকটার। তো বন্ধুরা, আপনারা যদি এইসব ওয়েবসাইটে উল্টোপাল্টা সার্চ করে থাকেন, আর করবেন না। আপনাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। কারণ যারা এখনও অবধি যারা দেখেছেন বা দেখে যাচ্ছেন এইসব ভিডিও, আপনারা বন্ধ করুন। সাইবার সিকিউরিটি আপনাদের ট্র্যাক করছে প্রতিটা মুহূর্তে, আপনারও জেল হতে পারে। আপনারা সবাই সাবধান হবেন। আর এইসব ভিডিও থেকে আপনারা সবাই বিরত থাকুন। এইসব ভিডিও একদম দেখবেন না। কারণ এইসব, এক তো নিজের শরীর এর খারাপ, তারপর লোকে এইসব জানলে আপনাকে অপবাদ দেবে যে আপনি কেন দেখেছিলেন এইসব ভিডিও, আর কেন আপনার জেল হলো। সমাজেও আপনি মুখ দেখাতে পারবেন না এর জন্য। আর ধর্মীয়ভাবেই তো এটা নিষেধ আছে। আপনি এই জন্য আপনারা এইসব ভিডিও আর দেখবেন না। আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন তাদের প্রতি বলছি, তারা একদম এইসব গুগলে সার্চ করবেন না। কারণ আপনারও কি জানি কি হতে পারে, আপনি দেখতে দেখতে আপনারও ধরে নিতে পারে পুলিশ। তাই জন্য আপনারা এইসব আর দেখবেন না, আমার একটাই অনুরোধ রইল। আর যারা এই ভিডিওটি দেখছেন একটি শেয়ার করবেন। আর প্রথমবার যারা আমার চ্যানেলে এসছেন, সাবস্ক্রাইব ফলো করে দেবেন। বাই বাই, টাটা।